আজকে নিরামিষ দিন একটু অন্যরকমভাবেই পটলটা রান্না করছি। এইভাবে পটল রান্না খেতে যেমন ভাতের সঙ্গে ভালো লাগে তেমন রুটির সঙ্গেও কিন্তু ভালো লাগে। তার জন্য পটল তো লাগছে, একটু বড় সাইজের পটল নিয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর দুদিকের মাথা কেটে নিয়ে অল্প করে চিড়ে দেবো যাতে পটল ভাজার সময় ফেটে না যায়। তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। সব পটলগুলো আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। এত পরিমাণে পটল খাওয়া হচ্ছে যে পটল খেতে একঘেয়েমেই লেগে যাচ্ছে, তাই মাঝে মধ্যে একটু স্বাদ বদল করে রান্না করার চেষ্টা করি। পটলগুলো ভালো করে ছাড়ানোর পর ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি, যেমনি আমরা মুগ ডাল করার সময় ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব। হালকা লাল হতে শুরু করে দিয়েছে, এবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ জল, তারপর 2টো সিটি দিয়ে দেবো। মুগ ডালটা খেয়াল রাখতে হবে একদম যেন গলে না যায়, একটু সেদ্ধ হবে যাতে একটু দানা থাকে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সরষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। খুব একটা বেশি লাল করে ভাজবো না। পটলটা ভাজার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। আমি আস্ত পটল দিয়ে করেছি, আপনারা চাইলে পটলগুলো 2 টুকরো করেও রান্না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এতগুলো তেল আছে, এই তেল তো আর ফেলে দেওয়া যায় না, এমনিতেই পটল ভাজার তেলটা একটু কালো হয়ে যায়, এই তেলেই রান্না করে নিলাম। দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুন্তি দিয়ে একটু গলিয়ে দিচ্ছি। টমেটোটা 4 ফালা করে রেখেছি, একদম মিহি করে কেটে দিইনি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেবো। টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এক এক করে সমস্ত রকম মশলা দিয়ে দেবো। মশলা বলতে খুবই মশলা কম লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। যা মশলা দিচ্ছি সব কিন্তু ছোটো চামচের মাপ করেই দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে টমেটোটা গলে গেছে, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। ডালটা দেখে হয়তো বুঝতেই পারলেন যে একদম কিন্তু গলে যায়নি। ডালটা দিয়ে খুব ভালো করে এবার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। পটলটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, যতক্ষণ না পটল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মিডিয়াম আঁচেই রান্না করব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মনে হলো হলুদের পরিমাণটা কম আছে, আর যেহেতু ডালটা অনেকটাই বেশি তাই জন্য আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি, পটল সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বার হয়েছে। যদি এই রান্নাটা কারোর কাছে নতুন লাগে অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি এই নিরামিষ রান্নাটা খেতে সকলেরই ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল মুগ পটল। অবশ্যই কিন্তু রান্নাটা করে আমাকে জানাবেন যে খেতে কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।